যবে থেকে পিসি আসছে না, আমার কাজের চাপটা এত বেড়ে গেছে যে তোমাদের কি বলবো। হঠাৎ করে মানে এরকম হয়েছে তো, চারিদিকটা সামলাতে আমার বড্ড হিমশিম খাচ্ছি। তো গতকাল মা বাবা এসছে আর আজকে মা বাবা চলে যাবে। দাঁড়াও, নাতির আজকে ইচ্ছা হয়েছে দিদার সাথে, দিদা তুমি আনতে যাবে স্কুল থেকে, তাই দিদা দুটো ট্রেন ক্যান্সেল করে এখন নাতিকে আনতে যাচ্ছে, এরপর বেরোবে আর কি। তাকাও তাকাও, চলে যাচ্ছে মা বাবা। রং উঠে গিয়েছে কি জামাটা? জামাটা রং উঠে হ্যাঁ এর না পৌঁছেছে, বাবা মাও চলে যাবে, বাবা মাদের গাড়ি চলে এসেছে। চলো, ছেলের মন খারাপ, তাই তো এদিকে তাকাও, চলে গেল দাদু দিদার মন খারাপ। বাদিকে যাবেন দাদা? এই মায়ের মন্দিরে তো আমি আসছি 7-8 বছর ধরে। তখন একজন খুব পরিচিত মানুষ ছিলেন, উনি এখন আর পৃথিবীতে নেই। তখন খুব সুন্দর, মানে সারাদিনই তার বাড়িতে থাকা খাওয়া ছিল। তো এখন শুধু মায়ের কাছে পুজো দিয়ে বাড়ি চলে আসা হয়। আর এখন যেহেতু ব্লগ করি তাই এখন দেখাতে পারি, তখন ছবি ভিডিও আমি কিছুই তুলতাম না, এখন তুলি। তা এই 3 বছর ধরে ব্লগে আমার এই মায়ের ছবি ভিডিও সব কিছু থাকে। আর এবার প্রতি বছর কিন্তু মায়ের কালার হয়, মানে এই 1 বছর পেরিয়ে যাবে আবার পুজোর আগে মায়ের রং হয়। এবারে রং আর আমার বাড়ি থেকে বেশি দূরও না, কতটা ফুটে উঠে যাওয়ার সময় বড় আমার বাড়ি ছিল যে পুজো যদি হয়ে যায়, অঞ্জলি যদি হয়ে যায়, তাই রিক্সা করে আসলাম, আসার সময় হেঁটেই চলে এসেছি। সকাল সকাল রান্না কমপ্লিট, ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল, এটা হলো আলু বিট গাজর দিয়ে একটা তরকারি জলখাবারের, আর এখানে কাঁকরোল ভাজা, শসা। এবার রুটি করব। আজকে অনেকটা সকালেই উঠেছি, কারণ না হলে হবে না, আবার কাল বৃহস্পতিবার। ক্যামেরাটা তারাও দেখি, কালকে বৃহস্পতিবার, কাল তো আরও তাড়াতাড়ি করতে হবে। মাথার যে অবস্থা, আমি কবে রং করব জানি না। আমার এই মাথার জন্য কে দায়ী জানো? তাড়াতাড়ি চুলটা এরকম হয়ে যাওয়ার জন্য গার্নিয়ার কোম্পানি। আমি একবার পুজোর সময়, তখন আমার শাশুড়ি মা বেঁচে, 10-12 বছর আগেকার কথা বলছি, তো খুব ইচ্ছা হলো কালার করব চুলে। তখন কিন্তু আমার চুল পাকেনি, তো আমার শাশুড়ি মা মাথায় লাগিয়ে দিল। উনি কিন্তু খুবই পুরনো যুগের মানুষ, কিন্তু উনি বলেছিলেন যে চুল কালো থাকতে কেন কালার করবে। তো আমি ওই বার্গেন্ডি কালারটা করেছিলাম। দেন তারপরেই আমার এরকম আস্তে 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 করে চুল পেকে যেতে থাকে। দেন এখন তো এরকম অবস্থা, জানি না আমি কবে কালার করব। তো দেখি আজকে যদি সময় হয়, রান্নাবান্না সবই হয়ে গেছে, রাতের রান্নাটা খালি বাকি দেখছি। আর এখন রুটি করব। চলো, বেশি কথা বলবো না, ও ছেলেকে দিতে গেছে, আর হয়েছে, আর দুধ নিয়ে আসবে। সকাল থেকে যে সুন্দরভাবে একটা ব্লগ মানে আরম্ভ করব, সেটা সময় আর কিছুতেই পাচ্ছি না। তো একদম মাঝখান থেকেই ব্লগটা শুরু করছি আর কি। আর ছেলে এখনও ঘুমায়নি, আমি ভয়েস ওভার দিচ্ছি, সাইড থেকে সাউন্ড আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আজকে দেখলাম ও অনেক রকমই মাছ কিনেছে, এই যে ট্যাংরা মাছ, পাবদা মাছ খেয়ে খেয়ে যেন হ্যাজ হয়ে গেছে, আমার আর পাবদা মাছ ভালো লাগে না। তো পরের টিফিনটা আমি গুছিয়ে দিলাম। তো মুড়ি আর ছোলা ভেজানো হয়নি, মনেও নেই। তো চলো, বলতে ওর তো মানে স্পন্দনে শ্রাবণ মাসে জন্ম মাস আর কি, তো চুল কাটানো হয়নি, চুলগুলো খুব বড় হয়ে গেছে, গরমে একদম ঘেমে যাচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। ঠান্ডা লেগে যাবে। একটু ছবি তুলবো, ছবি তোলো। এই তো দেখো দেখো তোমার চুলটা দেখে। হাই, তুমি
কোথায় যাচ্ছ বলে দাও? চুল কাটতে। আর এই সন্ধ্যেবেলা ছাড়া না মানে বিকেলবেলা তো দোকানটা খোলে না, মানে পার্লারটা। এই ঠিক আছে, লোকের বাড়ি। তো এখন ওই জন্য যাচ্ছি। আজকে বুধবার। দেখি চলো চলো, দেরি হয়ে যাবে। না না, এই তো আমি আছি। হ্যাঁ, আন্টি যে গাড়ি থাকলেই তো আন্টি থাকবে। তো সকালের পর থেকে আর সময়ই পাইনি যে ক্যামেরাটাকে অন করব। বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই একেবারে সন্ধ্যেতেই তোমাদের সাথে দেখা হলো। আর তারপর ছেলেকে নিয়ে তো চলেই এলাম চুল কাটাতে। তো ও যে সেলুনে চুলটা কাটে মানে পার্লার, তো সেই পার্লারে তো প্রচুর ভিড়। আর যেহেতু ছেলেদের তো প্রচুর ছেলে বসেছিল ওখানে, একটু ভীষণ অডই লাগছিল। তাই আমি আরও যদি পার্লার বা সেলুন খুঁজে পাই তার জন্য খুঁজতে শুরু করলাম। তো এইটা জায়গাটা দেখতে পেলাম। আর তার মধ্যে আবার কি হয়েছে ব্লান্ডার, আমার জুতো গেছে ছিঁড়ে। কী অবস্থা বাড়ির কাছে, মানে ওখানে যদি রিক্সাও করি রিক্সাওয়ালা ভাববে কী টাকা চাইবো, আর আমারও মনে হচ্ছে যে আমি এইটুকুর জন্য কেন রিক্সা করব। যাই হোক, রাতে ডিনার নিয়ে চলে এলাম আর ব্লগটা এন্ডও করতে এলাম। আর রাতে করলাম চিকেন। কালকে বাড়িতে আছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, তো তার পিসি খবর দিয়েছে কালকে আসবে। তো যাই হোক, ভগবান মঙ্গল করেছে যে কালকে আসবে পিসি। আর চিকেনের সাথে আমার ভাতটাই বেশি ভালো লাগে। রুটি খাই না তা না, চিকেনের সাথে যদি রুটি হয় ঠিক আছে, বাট ভাতটা বেশি ভালোবাসি আমি। তাই ভাত এমনিও আমি করে রেখেছি, কারণ আমি তো জানতাম না পিসি আসবে। আমি সকালবেলাতেই ভাত করে রেখেছি কালকে আমার ছেলের জন্য, চকোর জন্য। চকো 3 বার খাবে আর ছেলে 1 বার খাবে। সেই বুঝে ভাত করা আছে। তো আমি আবার একটু নিয়ে নিলাম, তো যদি কম টম পড়ে তখন আবার আমি নয় ভাত বসিয়ে দেবো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।